Hello guys, welcome to TC Computer Education with another video. আজকে আমরা MS Word এর প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু অবগত হব। যদি আপনারা একদম সহজে ফ্রিতে অফিস ওয়ার্ড শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল TC Computer Education এ গিয়ে প্র্যাকটিক্যালে দেখতে পারেন। আমি আশা করি আপনারা মাইক্রোসফট ওয়ার্ড এর নাম অবশ্যই শুনেছেন। পরও যদি কেউ প্রথমবার শুনে থাকেন তাহলে তাদের উদ্দেশ্যে বলতেছি যে সারা বিশ্বের প্রায় 1 মিলিয়নের বেশি অর্থাৎ 10 লাখেরও বেশি কোম্পানি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে। MS ওয়ার্ড দিয়ে আপনি যে কোনো ধরনের ডকুমেন্ট তৈরি করতে পারবেন, যেমন বই, নিউজ পেপার, লেটার্স, ইনভিটেশন কার্ড, সিভি, বায়োডাটা, কলেজ অথবা কোম্পানির প্রজেক্ট রিপোর্ট ইত্যাদি ইত্যাদি এই সফটওয়্যার দ্বারাই তৈরি করা হয়। সারা বিশ্বের অনেক লেখক, কলামিস্ট, গবেষক MS ওয়ার্ড ইউজ করেন। আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করতে যান তাহলে ওইখানে প্রত্যেক প্রজেক্টে আপনার MS ওয়ার্ড এর প্রয়োজন হবে। কেননা যখন কোনো প্রজেক্ট সম্পন্ন হয় তখন ওই প্রজেক্টের ডকুমেন্টেশন তৈরির জন্য ওয়ার্ল্ডের অধিকাংশ কোম্পানি MS ওয়ার্ডকে নির্বাচন করে। আশা করি আপনি এখন বুঝতে পারলেন যে MS ওয়ার্ড শেখাটা কত বেশি প্রয়োজন। এখন আপনার মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমি এটা শিখবো কিভাবে। এই প্রশ্নের উত্তর হল করার জন্য আমি বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদের সুবিধার্থে সহজভাবে আমার ইউটিউব চ্যানেল TC কম্পিউটার এডুকেশনে আমি ধারাবাহিক কন্টেন্ট তৈরি করছি। যারা আপনারা এই সফটওয়্যারটি শিখতে আগ্রহী, ইন্টারেস্টেড, তারা আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন, ভিডিওগুলো দেখতে পারেন এবং আমার সাথে সবসময় থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে পারেন। আশা করি আপনি MS ওয়ার্ডে মাস্টার হয়ে যাবেন ইনশাল্লাহ। আজকের টিউটোরিয়াল টপিক হলো মাইক্রোসফট ওয়ার্ড ইন্টারফেস ইন্ট্রোডাকশন। মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস সম্পর্কে আজকে আমরা পরিচিত হব। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস সম্পর্কে পরিচিত হব। মাইক্রোসফট ওয়ার্ড যখন আমরা ইনস্টল করব, ইনস্টল করার পরে আমরা কম্পিউটারের সার্চ বক্সে যদি ওয়ার্ড শব্দ লিখে দিই, WORD ওয়ার্ড, তাহলে আমাদের এখানে সফটওয়্যারটি দেখাবে। এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। অলরেডি আমি ওপেন করে রাখছি। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস সম্পর্কে পরিচিত হব, কোনটার কী নাম, কোনটা দিয়ে কি কি কাজ করা হয়, শুধু আমরা পরিচিতি লাভ করবো আজকে। তো চলুন দেখে আসি। এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। তো কুইক অ্যাক্সেস টুলবারের এখানে পাশে একটা অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্নতে আমরা যদি ক্লিক করি, এই অ্যারো চিহ্নটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কুইক অ্যাক্সেস বারের টুলগুলো দেখাবে, বিস্তারিত দেখাবে। এখান থেকে আমরা আরও অনেকগুলো অপশন টুল এখানে শর্টকাটে এনে রাখতে পারি কাজ করার সুবিধার্থে। তো এখানে ক্লিক করলাম, দেখেন অনেকগুলো অপশন আসলো। নিউ, ওপেন, এখানে টিক মার্ক দেওয়া আছে। এরপরে রিড অ্যালাউড, আন্ডু রেডু। তো এগুলো টিক মার্ক দেওয়া আছে, এই জন্য এগুলো এখানে শু আছে। দেখেন আমি এখানে কোনো লেখা লিখি, এখন রিডু, আন্ডু। তো এখানে অ্যারো বাটনে ক্লিক করলে এখানে এই অপশনগুলো দেখাবে। নিউতে টিক মার্ক দেওয়া আছে, ওপেনে টিক মার্ক দেওয়া আছে, রিড অ্যালাউডে টিক মার্ক দেওয়া আছে, আন্ডু রিডুতে টিক মার্ক দেওয়া আছে। তাহলে ফার্স্টটাতে টিক মার্ক দেওয়া আছে, এখানে ফার্স্টটা শু হচ্ছে। দেখেন এখানে ফার্স্টটা দেখা যাচ্ছে। এই একটা, এটা হলো আন্ডু, এটা হলো রিডু, এটা হলো নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্টের জন্য, এটা হলো ওপেন ফাইলের জন্য, এটা হলো রিড অ্যালাউডের জন্য। আমি কোনো লেখাকে যদি এইভাবে সিলেক্ট করে রিড অ্যালাউড দিই তাহলে এটা সফটওয়্যারে অটোমেটিকভাবে পড়া আরম্ভ করবে। যেমন দিলাম, Video provides a powerful way to help you prove your point. এইভাবে সে পড়বে। When you click on line দিলে ফুসে যাবে, এখানে ক্রস দিয়ে কেটে দিলাম। এটা ওপেন, এখানে ক্লিক করলে ওপেন হবে, আমরা কোনো ফাইল ওপেন করতে পারবো। এটা এখানে ক্লিক করলে নিউ ডকুমেন্ট আসবে। আবার এটা রিডু, আন্ডু, আগে পিছিয়ে যাওয়ার জন্য, ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ডের জন্য। তারপরে এটা হলো, তারপরে নেক্সট এটা হলো ডকুমেন্ট নাম, টাইটেল। এখানে আমরা ডকুমেন্টটাকে যে নাম দিব, ডকুমেন্টকে যে নামে সেভ দিব বা যে নাম দিয়ে আমরা ডকুমেন্ট ওপেন করব সেই নামটা এখানে থাকবে, এখানে দেখাবে। তারপরে নেক্সট হলো এটা অ্যাকাউন্টের জন্য। আমরা যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করি তাহলে এখানে এটা নাম দেখাবে, অ্যাকাউন্টের নাম এখানে দেখাবে। এটা অ্যাকাউন্টের জন্য আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট, এখানে
মাইক্রোসফট অফিসে লগ ইন করে রাখি, তাহলে আমাদের অ্যাকাউন্টের নাম যেটা সেটা এখানে দেখাবে, অ্যাকাউন্টের লগোটা বা ফটোটা, প্রোফাইল ফটোটা এখানে দেখাবে। আর এটা হলো রিবন বার, এটা হলো রিবন বার। এখানে রিবন বার আমরা চেঞ্জ করতে পারি, রিবন বার শর্টকাট বাটন আর কি, এটা হলো রিবন বার শর্টকাট বাটন। এখান থেকে আমরা রিবন বার চেঞ্জ করতে পারি, রিবন বারের অপশনগুলো চেঞ্জ করতে পারি। যেমন আমি এখানে যদি ক্লিক করি, আমার এখানে 3টে অপশন আসবে। আমি যদি অটো হাইড রিবন বার দিই, তাহলে আমাদের রিবন বারটা অটো হাইড হয়ে যাবে, অটো হাইড হয়ে যাবে। আবার মাউস কার্সর নিই, এখানে ক্লিক করলে এটা অটোমেটিক ভিজিবল হবে, শু হবে। এরপরে কি আছে, শু ট্যাব। এই শু ট্যাব যদি ক্লিক করি, তাহলে শুধু ট্যাবগুলো দেখাবে, এই ট্যাবগুলো দেখাবে, এই ট্যাবগুলো দেখাবে। তারপরে কি আছে, শু ট্যাবস অ্যান্ড কমান্ডস, শু ট্যাবস অ্যান্ড কমান্ডস। এটা দিলে ট্যাবও দেখাবে, কমান্ডও দেখাবে। প্রত্যেকটা ট্যাবের অধীনে আন্ডারে অনেকগুলো কমান্ড আছে, অপশন আছে। প্রত্যেকটা মেনু, এগুলোকে মেনুও বলে, আবার ট্যাবগুলোকে মেনুও অনেকে বলে। তো প্রত্যেকটা মেনুর অধীনে অনেকগুলো অপশন আছে, কমান্ড আছে। তো সফটওয়্যারের ভাষা হলো এগুলো ট্যাব, প্রত্যেকটি ট্যাব। আর এগুলো হলো প্রত্যেকটি ট্যাবের অধীনে মেনু, অপশন, কমান্ড। সফটওয়্যারের ভাষা এটা হলো, এগুলো সব হলো ট্যাব, আর এগুলো হলো কমান্ড। আর অনেকে এগুলো আমাদের মধ্যে অনেকে এগুলোকে বলে কি, মেনু। এগুলোকে বলে মেনু, আর নিচেগুলোকে বলে অপশন। যাও, এক কথা একই গেল। এরপরে তাহলে বুঝলাম এগুলো সব হলো ট্যাব বা মেনু, যেটাই বলেন। আর প্রত্যেকটা ট্যাবের মধ্যে ক্লিক করলে অনেকগুলো কমান্ড আসবে বা অপশন আসবে, এগুলো হলো কমান্ড। আর একটু ডিটেলস বলি, এগুলো হলো ট্যাব, কেমন? আর প্রত্যেকটা ট্যাবের অধীনে অনেকগুলা কমান্ড আছে, অপশন আছে। যেমন ইনসার্ট ট্যাবে আমার ক্লিক করা আছে এখন, এই ইনসার্ট ট্যাবের ভিতরে অনেকগুলা কমান্ড আছে বা অপশন আছে। এগুলো সব অপশন। এই অপশনগুলা, এই কমান্ডগুলো সব ইনসার্ট ট্যাবের ভিতরে। এরকমভাবে আপনার এই ফাইল ট্যাব বলেন, হোম ট্যাব বলেন, ইনসার্ট ট্যাব বলেন, ড্র ট্যাব বলেন, প্রত্যেকটা ট্যাবের অধীনে সেপারেট কি আছে, অপশন বা কমান্ড আছে। প্রত্যেকটা মেনুর ভিতরে সেপারেট অনেকগুলো অপশন আছে। তো সেগুলো আমরা বিস্তারিত ডিটেলস শিখবো ইনশাল্লাহ, ধারাবাহিকভাবে, আস্তে আস্তে, ক্রমান্বয়ে। ধৈর্য ধরে থাকবেন, দেখবেন ইনশাল্লাহ। আশা করি আপনি সাকসেস হতে পারবেন। কি গেল আমাদের অ্যাক্সেস টুলবার গেল, এটা অ্যাক্সেস টুলবার। এটা হলো ডকুমেন্ট টাইটেল, ডকুমেন্টটাকে আমরা যে নাম দেব সে নাম এখানে আসবে। এটা হলো অ্যাকাউন্ট, এটা হলো রিবন বার, এটা হলো মিনিমাইজ। এখানে ক্লিক করলে আমাদের সফটওয়্যারটি ছোট হয়ে উপরে এখানে চলে আসবে, এখানে চলে আসবে এখানে। আর এটা ম্যাক্সিমাইজ, এটা হলো ক্লোজ, কেমন? এইগুলো হলো সব ট্যাব বা কমান্ড, এইগুলো হলো সব ট্যাব বা মেনু। আর এগুলো হলো কি, এগুলো হলো কমান্ড বা অপশন। এটাকে রিবন বার বলে, এটাকে বলে মেনু বার বা ট্যাব বার, আবার এটাকে বলে রিবন বার। ওকে, তারপর আসেন এইখান থেকে এই পর্যন্ত। এটা হলো রুলার, রুলারের এই অংশটুকু ডার্ক আছে, তার মানে এই পর্যন্ত এটা খালি থাকবে, দিয়ে লেখা আসবে না। আবার এই পর্যন্ত এদিকে এটা খালি থাকবে, লেখা আসবে না। এখানেও এই ডার্ক আছে, দেখেন। এই আমরা এখানে মাউস কার্সর রেখে এটাকে বড় ছোটো করতে পারি, সমস্যা নেই। অনুরূপভাবে এটা হলো পাশাপাশি রুলার, আর এটা হলো খাড়াখাড়ি, উপরে নিচে। এটা এখানে একটা রুলার আছে, দেখেন এইটা একটা রুলার। তারপরে এখানে কিছু অপশন আছে, সেটা হলো যে এইখানে আমাদের ডকুমেন্টে কয়টা পেজ আছে, কয়টা ওয়ার্ড আছে, সেটা কাউন্ট করে দিবে অটোমেটিক সফটওয়্যারে। এটা ল্যাঙ্গুয়েজ, আর এটা অ্যাক্সেসিবিলিটি। ওকে,
তারপর এখানে কিছু অপশন আছে দেখাচ্ছি। দেখেন এখানে লেআউট, এখানে আমরা লেআউট চেঞ্জ করতে পারি। আর এটা হলো জুম স্লাইডার। জুম স্লাইডারে এটা ডান দিকে ড্র্যাগ করলে, রাইটে ড্র্যাগ করলে বড় হবে, আবার লেফটে ড্র্যাগ করলে ছোট হবে, সেন্টারে লিখলে মিডিয়াম থাকবে। এটা কত পার্সেন্ট বড় হতেছে, এখানে পার্সেন্টেজ অ্যামাউন্টটা উঠতেছে। এটা লেআউট, প্রিন্ট লেআউট আছে, এটা তো রিড লেআউট, বই পড়ার মতন। আর এটা হলো ওয়েব লেআউট, অর্থাৎ আমার লেখাগুলো ওয়েবে দিলে কেমন দেখাবে। এই হলো মাইক্রোসফট ওয়ার্ড ইন্টারফেস পরিচিতি। প্র্যাকটিস করবেন, কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের জন্য এতটুকুই। ওকে, গুড লাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।